একবার এক শহরে একজন বিখ্যাত আলেম বাস করতেন। তিনি ছিলেন পহেজগার, আল্লাহভীরু এবং সবার শ্রদ্ধেয়। সেই শহরেই বাস করত এক নারী, যিনি খারাপ পথে জীবনযাপন করতেন। লোকেরা তাকে বেশ্যা বলে ডেকেও ঘৃণা করত। একদিন সেই নারী শুনতে পেল, শহরে এক আলেম এসেছেন যিনি মানুষের হৃদয় পরিবর্তন করে দেন। কৌতূহলবশত তিনি আলেমের কথা শুনতে গেলেন। আলেম বলছিলেন, আল্লাহর দরজা কখনো কারো জন্য বন্ধ নয়। কেউ যদি সত্যিকারে অনুতপ্ত হয় এবং তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করবেন, যত বড় পাপীই হোক না কেন। এই কথা শুনে সেই নারীর হৃদয় কেঁপে উঠল, চোখ দিয়ে পানি ঝরতে লাগল। তিনি ভাবলেন, আমি কি সত্যিই ক্ষমা পেতে পারি? সেই নারী আলেমের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমি অনেক পাপ করেছি। আমি কি আল্লাহর ক্ষমা পেতে পারি? আলেম প্রথমে থেমে গেলেন, তারপর বললেন, হ্যাঁ, তুমি পারো, যদি তুমি সত্যিকারে অনুতপ্ত হও আর ফিরে না যাও সেই পথে, তবে আল্লাহর দয়া সীমাহীন। সেই দিন থেকেই ওই নারী তার জীবন পরিবর্তন করে দিল। তিনি নামাজ শুরু করলেন, ইসলামী জীবনযাপন গ্রহণ করলেন, এবং অন্য নারীদেরও সেই ভুল পথ থেকে ফিরিয়ে আনতে কাজ করতে লাগলেন। অনেক বছর পরে যখন তিনি মারা যান, লোকেরা তাকে একজন নেককার মহিলা হিসেবে জানত। আর আলেম সেই ঘটনা বলতেন, একজন মানুষ যখন আল্লাহর পথে ফিরে আসে, তার অতীতের সব পাপ ঢেকে যায়। এই গল্প আমাদের শিক্ষা দেয়, কেউই চিরকাল পাপী নয়। সত্যিকারে অনুতপ্ত হলে এবং সঠিক পথে ফিরে এলে আল্লাহ তার বান্দাকে ক্ষমা করে দেন। সমাজ যাকে অবহেলা করে, আল্লাহ তাকেও ভালোবাসতে পারেন যদি সে তওবা করে।